ছাদ বাগান মালদা কি পশ্চিমবঙ্গের বিখ্যাত ছাদ বাগান। এটা আমি মুখের কথা নয়, ভিডিওর মাধ্যমে প্রমাণ দিয়ে বুঝিয়ে দেবো। এই যে আমাদের সিন্টু খান, পাতাবাহার গাছ দেখেন কত সুন্দর গাছ, পাতা সেই পাতা হয়ে আছে, এরকম মনে হচ্ছে হ্যাঁ সত্যি পাতাবাহার। আর দেখেন বুগানভেলিয়া, প্রত্যেকটা গাছের শেপ দেখেন। আর ফুল, এখন তো ফুলের সিজন না দাদা, না এখন তো ফুলের সিজন দেরি আছে। রীতিমতো এই গাছগুলোকে নিয়ে খেলা করছে সিন্টু খান, যখন ইচ্ছা তখন ফুল নিচ্ছে, গাছের গ্রোথ নিচ্ছে, সাইজ দিচ্ছে, সব রকম। হ্যাঁ, এটা গাছের নাম আমি জানি না, কিন্তু গাছটা দেখেন কত সুন্দর লাগছে দেখে। এটা গাছের নাম কি দাদা? পাতাবাহার না? আচ্ছা আচ্ছা। আমরা ইউটিউবের সাহায্যে জেনেছি, অনেকেই কেউ বলছে নিজেকে ড্রাগন সম্রাট, কেউ বলছে বুগানভেলিয়া সম্রাট, কিন্তু আমি মনে করব এখানে আসুন, আমি মনে করব সিন্টু খান অলরাউন্ডার। কারণ সব বিষয়ে ওর দক্ষ আছে। এই যে দেখেন বুগানভেলিয়া দেখালাম, এবার এদিকে দেখাচ্ছি, দেখেন ড্রাগন, দেখেন কত ড্রাগন হয়েছে। দাদা এর আগে কত 50টা 25টা 4টা 5টা 10টা তো হতে গেল পার ডে এরকম ভাবে হয়েছে পাকা পাকা। ফল দেখেন একবারে 50টা হয়েছে। 50টা দিনে হাইস্ট 50টা ভেঙেছেন। এটা দেখেন কমলা লেবু দেখেন। না এটা হচ্ছে রেড ল্যান্ড পাতি লেবু। ও পাতি লেবু এটা? হ্যাঁ এটা রেড ল্যান্ড, এর পুরো বাইরে লাল ভিতরেও লাল, মানে এরকম আরো রং আসবে নাকি? হ্যাঁ আর ভিতরে একদম রক্তের মতো লাল। আচ্ছা আচ্ছা, দেখেন এটা সুইট লেমন দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন কামরাঙা, মিষ্টি কামরাঙা এটা। আর পাশে এটা ওটা যে মিষ্টি কমলা, মিষ্টি কমলা। এটা দেখেন আমরা, দেখেন 12 মাসি আমরা। ওদিকে মালটা, তারপরে দেখেন এটা হচ্ছে মালটা, এটা মোসাম্বি কমলা লেবু আছে। এটা দেখেন পাকিস্তানি কমলা। প্রত্যেকটা গাছের চেহারা দেখেন, আর গাছের গ্রোথ দেখেন, গাছের শেপ দেখেন। এরকম মানুষকে অলরাউন্ডার বলা যায়। আজ থেকে সবাইকে অনুরোধ করবো সিন্টু খানকে অলরাউন্ডার বলবেন, গাছের অলরাউন্ডার। 250 প্লাস সাফাটা ছিল, প্রচুর ধরেছে আবার। সে তো আমি এখানে এসছি এর আগে দেখেছি। 500 বেশি। বুগানভেলিয়ার একটা জিনিস কি সুন্দর জবা, এবং প্রচুর কুড়ি রয়েছে এবং ফুলে ফুটে রয়েছে। এটাও একটা মালটা। এদিকে গাছগুলো দেখেন কি সুন্দর শেপ। আর এটা দেখেন কি সুন্দর একটা গাছের লুক দিচ্ছে। এটা লাভ টাইপের হবে নাকি? যখন ফুল ফুটে তখন দেখতে আরো ভালো লাগবে। মানে দুটো সিঙ্গেল ডাল ছিল, এইরকম করাতে জয়েন হয়ে গেছে পুরোটা। সব দিকে শুধু চমক আর চমক। আর এটা কি দাদা, লেমন গাছ নাকি? লেমন গাছে পুরো জঙ্গল লেগে গেছে। আর এটা দেখেন এরিকা পাম, 40টার ওপরে, এখানে 45টার ওপরে এর পুরোটা কাণ্ড রয়েছে। মানে এখান থেকে যদি গাছ চারা করা যায়। ফুরুস ফুল তো প্রচুর হয়েছিল না, রং বেরঙের ফুরুস ফল ছিল। এখন শুধু সাদাটাই টিকে আছে। যারা এটাকে ভিডিও দেখেছে তারা দেখতে পাবেন যে প্রচুর রঙের ফুরুস ফুল ছিল। আর এটা হচ্ছে মিলি ফুল। এমন কোনো গাছ নেই যে গাছগুলো অবহেলায় পড়ে রয়েছে, সব গাছগুলো। আমার মনে হচ্ছে মরা গাছও এখানে এসে কিন্তু জীবিত হয়ে যাবে, এবং সেটা প্রমাণিত। কি সিন্টু, আমি কি ভুল বললাম? কারণ কোনো গাছ হয়তো নিচে শিকড় পচে গেছে, সেই গাছ থেকে কাণ্ড থেকে শিকড় নামিয়ে গাছকে বাঁচিয়েছি, সেটা প্রমাণ দেখাবো। দেখেন যে বললাম প্রমাণ দিব, এটা হচ্ছে প্রমাণ। কি তো দাদা এই গাছ সম্বন্ধে কিছু বলুন।
এই গাছটা কিরকম কি হয়েছিল গাছটা? গাছটা মেন শিকড়টা যেটা ছিল না, হ্যাঁ, মেন শিকড়টা পচে গেছিল। মূল শিকড়টা? মেন বডিটা বডিটাই পচে গেছিল, মানে গাছ প্রায় মরে গেছিল। মরে যাওয়ার মধ্যে। তারপরে গাছটা আমি বসতে মোটামুটি উপরে ড্রাই ব্যাগের মধ্যে উঠে যায়। হ্যাঁ, তারপরে কী করে বাঁচাতে হবে, তারপরে দেখলাম আস্তে 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 নিজের যেটা ফর্মুলা ছিল সেটা দিয়ে মানে আপনি নিজে থেকে ট্রাই করলেন? ট্রাই করার পরে এখন মেনটাই শেষ হয়ে গেছে। এখন আমি আমার যেটা তৈরি করেছি দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল। অলরাউন্ডার বলুন বা গাছের পিসি সরকার বলুন, যাই বলুন না কেন, জাদুকর টাইপেরই বলা যায়। তারপরে সেম এটা একটা আর একটা এটা আছে, আর একটা এটাও সেম। সেম এটা কি। তারপরে এইভাবে যখন আমি সাকসেসফুল তখন থেকে এদেরকে লুকটা বট গাছের মতো লুক দিতে লাগলাম। মানে বনসাইয়ের একটা লোক দিয়েছেন। একদম বট গাছের মতো দেখি। হ্যাঁ, দেখেন এই দেখতেও ভালো না, গাছও স্ট্রং থাকে। হয় না, গাছের যা চেহারা যা গ্রোথ সুন্দর হয়ে গেছে একদম সেক্সাই। এটা সাধারণ একটা গাছ, কিন্তু এখানে সিন্টু খানের বাগানে এসে সেটা মনে হচ্ছে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, নতুন নিজের রূপ মানে খুঁজে পেয়েছে। দেখেন কি সুন্দর, মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এটাকে রং করেছে। পাতাবাহারের গাছ দেখেন। আর এটা সিন্ধু খানের শখের পায়রা, এগুলোর আইডিয়া আমি জানি না, কিন্তু দেখেন কি সুন্দর। তো এই ছিল সিন্ধু খানের বাগানের ভিডিও। সিন্ধু খানকে আপনারা কি নামে রাখবেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।